السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আকবরপুর ডাক্তার বাড়ি দরজা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত হাজী রহমতুল্লাহ তহসিলদার, আজকের এই মহতী ওয়াজ মাহফিলের সম্মানিত ওয়াইজিন কেরাম, আইম্মাতুল মাসাজিদ, উলামায়ে কেরাম, আমার সম্মুখে সমাবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের সম্মানিত মাদারানে ইসলাম, যার প্রশংসা দিয়ে পৃথিবীর সকল মহৎ কর্ম শুরু করতে হয়,
যার গুণগান দিয়েই সকল গুরুত্বপূর্ণ কাজ সূচনা করতে হয়, সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা দিয়েই আজকের এই মহতী অনুষ্ঠান আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইগণ, আপনাদের সামনে সূরা লোকমানের 32-33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে সামনে চলবো ইনশাআল্লাহ। তার আগে কথা হলো, মুসলিম উম্মাহ এরা কোরআনের জাতি, এর মর্যাদা হলো কোরআনে কারীমের উপরে নির্ভরশীল। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা অনেক জাতিকে অনেক উঁচু মর্যাদায় উন্নীত করবেন, আর কোরআন বর্জন করার কারণে অনেক জাতিকে অনেক নিচতায় নিয়ে যাবেন, মর্যাদাহীন করে দেবেন। কেউ যদি ঊর্ধ্ব মর্যাদা চায় তাহলে অবশ্যই তাকে এই কোরআনে কারীমের ছাত্র হতে হবে। আমার সাথে আপনাদের কোনো আত্মীয়তাও নেই, এই এলাকার সাথে তেমন পরিচয় নেই, কিন্তু আপনারা মনে করেছেন এই লোকটা কোরআনের কিছু জ্ঞান দিতে পারবে, সেজন্যই আজকের প্রধান বক্তার আসনে আসীন করেছেন। কোরআনের কারণে। কিসের কারণে? তাহলে এই সম্মান সকল মানুষে পেতে পারে যে যতটুকু কোরআনে কারীম গ্রহণ করবে, তেলাওয়াত করবে, বুঝবে, আমল করার চেষ্টা করবে। কোরআন বুঝতে ঈমান লাগে। কি লাগে? ঈমান লাগে। ঈমান ছাড়া কোরআন বোঝা যায় না। যেমন সূর্যের আলো দেখতে চোখ লাগে, চোখ ছাড়া সূর্যের আলো দেখা যায় না। অন্ধ ব্যক্তি কি সূর্যের আলো দেখতে পায়? কখনো না। অন্ধ কখনো সূর্যের আলো দেখে না। বেঈমান কখনো কোরআনের আলো দেখে না, পায় না। এই জন্য আগে ঈমান, তারপরে কোরআন। যার ঈমান যত বেশি তার কোরআনের বুঝো তত বেশি হবে। সাহাবায়ে কেরাম বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আমরা আগে ঈমান শিখেছি। আগে কি শিখেছি? ঈমান, তারপরে কোরআন শিখেছি। কারণ ঈমান ছাড়া কোরআনের আলো দেখা যাবে না। প্রিয় ভাইরা, এই জন্য দুইটা আলো দরকার, ঈমানের আলো আর কোরআনের আলো। ঈমানটা হলো চোখ, কোরআনটা হলো সূর্য। ঠিক আছে? কোরআন হলো রূহ। কোরআন কি? রূহ। আমরা হলাম বডি, কোরআন হলো আমাদের রূহ। রূহেরও রূহ, আত্মারও রূহ হলো কোরআন। রূহটা হলো কারেন্ট। মনে করুন রূহটা কি? কারেন্ট। কারেন্ট যদি চলে যায়, এই মাইক আওয়াজ করবে? ওই বাতি জ্বলবে? পাখা ঘুরবে? কারেন্ট চলে গেলে যেমন মাইক আওয়াজ করে না, বাতি জ্বলে না, পাখা ঘুরে না, তেমনি যার ভিতরে রূহ নাই, কোরআনের রূহ যার ভিতরে নাই, ঈমানের কোনো কাজ, দ্বীনের কোনো কাজ, আল্লাহ আল্লাহ রাসূলের কোনো কাজ সে করতে পারে না, পারবে না। রূহ লাগবে। সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতে আল্লাহ কোরআনকে রূহ বলেছেন।
وكذلك أوحينا إليك روحا من أمرنا এভাবেই আমি তোমার কাছে প্রেরণ করেছি একটি রূহ, আমার নির্দেশে রূহ প্রেরণ করেছি। রূহ যেমন সারা বডিতে চলে, সারা দেহে থাকে, মুমিনের সারা বডিতে কোরআনের প্রভাব সেই রকম থাকবে, ঠিক না? রূহ না থাকলে হাত নড়বে না, নড়বে? এই চোখ দেখবে না, এই কান শুন, এই পা হাঁটবে না। রূহ না থাকলে সব অচল। কোরআন যখন আমরা তেলাওয়াত করব, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ روحا من أمرنا, কোরআন যেন রূহ, রূহ যদি হয়, রূহ যেমন সারা বডিতে প্রভাব বিস্তার করে চলে, কোরআন শুনলে যেন সারা দেহ কানে পরিণত হয়ে সারা দেহের মধ্যে কোরআন চলমান বহমান হয়ে যাবে, আত্মার মতো চলমান হয়ে যাবে সারাটা বডিতে। ও মুসলমান, এই জন্য কোরআনের তেলাওয়াত শুনলে ক্যান্সার ভালো হয়, আলসার ভালো হয়, কোরআনের তেলাওয়াত শুনলে পাগল ভালো হয়, কোরআনের তেলাওয়াত শুনলে সাপে কাটা রোগী বিষমুক্ত হয়। এটা রূহ, এটা কি? কোরআন তো মানুষের কথা নয়, কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, সেই কোরআন নিয়ে আমরা বসেছি আলহামদুলিল্লাহ। যেই মানুষের অন্তরে কোরআন নাই, তার অন্তরে রূহ নাই, সে পচা মানুষ। কি মানুষ? মুর্দা, ডেড বডি, মরা লাশ। ইন্নাল রাজুলাল্লাযী লাইসা ফীহি মিনাল কুরআনি শাইউন কাল বাইতিল খরিব, যার ভেতরে কোরআনের কিছুই নাই সে উজাড় ঘরের মতো, মাল মাত্রাহীন ঘরের মতো, প্রাণহীন দেহের মতো। অতএব পৃথিবীতে মুসলিমরা যখন একটা মাত্র বই ছিল, আর কোনো বই ছিল না, বুক বলতে, কিতাব বলতে, বই বলতে একটাই ছিল কোরআন, আর কোনো বই ছিল না। তখন মুসলমানরা সারা বিশ্বকে শাসন করেছে, জয় করেছে এক কিতাব দিয়া। এক সূর্য থাকলে শত শত কোটি কোটি মোমবাতি আর লাগে? লাগে না। এক কোরআন যদি মুসলমান সমাজে মুসলমানরা শেখে, শত লক্ষ বইয়ের কোনো দরকার হয় না। এই কোরআনে সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা লোকমানের, লোকমান আলাইহিস সালামকে তো চিনেন, নাম শুনেছেন। অনেক বড় বিজ্ঞানী ছিলেন। কি ছিলেন? বিজ্ঞানী, আল্লাহওয়ালা এবং বিজ্ঞানী ছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়েছি। এই বিজ্ঞানীর প্রথম ওয়াজ তার সন্তানকে তিনি করেছিলেন। কি ওয়াজ, কে বলতে পারবেন? লোকমান হাকিম তার সন্তানকে একটা ওয়াজ করেছেন, সূরা লোকমানে আছে। সেই প্রথম ওয়াজটা কি ছিল? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে পার্টনার করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তোমার লা শরীক মাবুদ। আল্লাহ যেমন তোমাকে সব দিয়েছেন, তুমিও আল্লাহকে সব দিয়ে দিবা, সব নিবা, সব দিবা। এটার নাম ইসলাম। সব নিবা আর সব দিবা, জান মাল ইজ্জত যা আছে সব কিছু আল্লাহরে দিয়ে দাও, কারণ তুমিও সব কিছু আল্লাহ থেকেই পেয়েছো। এই দুই কথার মধ্যে পুরা ইসলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত বলতে যা সব আপনাকে দিচ্ছি, আর কাউকে দিচ্ছি না। আর আমাদের যা লাগবে সাহায্য সহযোগিতা সব আপনার থেকে নিচ্ছি, আর কারো থেকে লাগবে না, লাগার সুযোগও নাই। এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া
সামান্যতম কোনো উপকার বা ক্ষতি করার মালিকানা আর কারো নাই। শিরিক সম্পর্কে জানতেই হবে, কারণ একটা গুনাহই আল্লাহ মাফ করেন না। সেটা কোন গুনাহ? শিরকের গুনাহ। বাংলাদেশে শিরিক আছে না নাই? তাবিজ তোমার আছে না নাই? কার কার গলাতে এখানে তাবিজ আছে? হাত তোলেন দেখি। অসুবিধা নাই, সত্য বললে আল্লাহ নাজাত দেন, আল্লাহ খুশি হন। এই যে মুরব্বীর গায়ে একটা আছে, আর কার কার গায়ে আছে? এই যে অসুবিধা নাই, একটু আমি দেখতে চাচ্ছি যে তাবিজ কার কার কাছে আছে। তাবিজগুলি অনেকের কাছে তাবিজ, তুমার, কড়ি, তাগা, মাজারের পড়া রশি এগুলি আছে। হ্যাঁ, অনেকে শরমে হয়তো হাত তোলেন না। হ্যাঁ, এগুলি নিয়ে কবরে গেলে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে, কখনো জান্নাত পাওয়া যাবে না। ইন্নাকা ইন মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা। তাবিজ তোমার, তাগা, কড়ি, মাজারের পড়া সুতা, কাইতন সুতা, হ্যাঁ, কালো কুত্তার হাড্ডির তাবিজ, জারোর সন্তানের হাড্ডির তাবিজ, তারপরে টিয়া পাখির দেওয়া তাবিজ, 101 টাকায় কিনা তাবিজ, যত রকমের তাবিজ তোমার আছে সব শিরিক। সব কি তাবিজ লটকানো বিধর্মীর কাজ। মুসলমান ধর্মে কোনো তাবিজ নেই। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো, মূর্তি পূজা করলো। সে গলায় শরীরে গণেশ লটকাইলো, নারায়ণ লটকাইলো, শিব লটকাইলো। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মানে আল্লাহকা শাইআন উকিলা ইলাইহি, যেই ব্যক্তি কোনো জিনিস শরীরে লটকাবে তাকে তার লটকানো ওই বস্তুর উপরে ছেড়ে দেয়া হবে, আল্লাহ তাকে কোনো সাহায্য করবেন না। অতএব কোনো তাবিজ তোমার চলবে না। হয়তো মনে মনে ভাবছেন আমার তাবিজটা তো কোরআনের আয়াত দিয়ে লেখা, হাদিস দিয়া লেখা, ওইটাও চলবে না। কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কুরআন ওয়া গায়রিল কুরআন। সাহাবায়ে কেরাম সব তাবিজকে হারাম মনে করতেন, চাই কোরআন দিয়ে লেখা হোক, চাই অন্য কিছু দিয়ে হোক, চলবে না। মুসলমান সমাজে তো আর আপনারা মূর্তি পূজা করবেন না, এই জন্য শয়তান করছে কি, বুদ্ধি বাহির করছে, কয় এগুলি তো মূর্তি পূজা করবে না, ধরা পড়ে যাব, মূর্তির কথা বললে অস্বীকার করবে, তো ছোট ছোট গণেশ এদের গায়ে লাগাই দে, ওইটাই যথেষ্ট। না তাবিজের ভিতরে লেখা থাকে ইয়া বদ্দু, হে বদ্দু শয়তান আমারে রক্ষা করো, হে কেতমির আসাবে কাবের কুত্তে আমারে বাঁচাও। বুঝেন না, জিন শয়তানের কাছে আশ্রয় পানা চাওয়া হয় তাবিজের মধ্যে। অতএব লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করো না। তোমারে রক্ষা করার 100% দায়িত্ব কার? আল্লাহর। মায়ের পেটে যখন ছিলা তাবিজ তো একটাও ছিল না, কে বাঁচিয়েছেন? ওই জটিল জগৎ থেকে পৃথিবীতে কে এনেছেন? আল্লাহ এনেছেন। অতএব খবরদার, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ। কিছু হলেই পোলাটা একটু বিদেশে গেছে, অনেকদিন থেকে খোঁজ খবর নাই, মরছে না বাঁচছে জানা যাচ্ছে না, শাহজালালের মাজারে একটা ছাগল দেব, এরকম মান্নত কেউ করেনি এই এলাকায়? করে? অমুকের মাজারে একটা মোরগ দিব, মুরগি দেব, ছাগল দেব, গরু দেব, মান্নত করে? শিরিক। এটা কি? আরেক শিরিক। আল্লাহরেও মানে, মাজারের ফকিরকেও মানে। আল্লাহরও ইবাদত করে, মাজারের ফকিরেরও ইবাদত করে, আল্লাহর জন্য মান্নত করে, ফকিরের জন্য মান্নত করে, এটার নাম শিরিক। আনা আগনাস শুরাকা আনিশ শিরক। আল্লাহ বলেন
আমি কোনো শরিকানা আমি পছন্দ করি না। শরিকানা থেকে সবচেয়ে বেশি অভাব মুক্ত আমি, দূরে থাকি আমি। মান আশরাকা মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যেই ব্যক্তি কোনো আমল করলো, আমার সাথে কোনো সৃষ্টিকে শরীক করলো, আমি তাকেও বাদ দিয়ে দেই, তার আমলকেও আমি বর্জন করে ফেলি, কোনোটাই আমি আর গ্রহণ করি না। প্রিয় ভাইয়েরা, এই শিরকগুলি বাংলাদেশে আছে কিনা? এই শিরকগুলো আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। তোমার জীবনের সমস্ত কিছু ফয়সালা কার কাছে? ফয়সালা কার কাছে? মাজারে কোনো ফয়সালা নাই, ফকিরের কাছে কোনো ফয়সালা নাই, সব ফয়সালা আল্লাহর কাছে। যদি সারা পৃথিবীর বেঈমানরা বাংলাদেশকে আক্রমণ করে, আমরা কি মাজারে দৌড়বো না আল্লাহর কাছে দৌড়বো? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে কার কাছে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে মনটা কার দিকে দিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওর গুহায় যখন কাফেররা গুহার উপরে পা দেখা যাচ্ছে, নিচের দিকে তাকালেই দেখে ফেলবে নবীজিকে আর আবু বকরকে মেরে ফেলার 100% আশঙ্কা। ওই সময় কি বলেছিলেন? হ্যাঁ, খাজা বাবা আব্দুল কাদের জিলানী আমারে বাঁচাও, এটা বলছিলেন। কি বলছিলেন? তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলার নির্দেশে ইতিহাস বলে কবুতর ডিম পেড়ে দিয়েছে, মাকড়সা বাসা বনে দিয়েছে। কতদিন পর্যন্ত এই গুহায় কেউই আসেনি এমন মাকড়সার বাসা। আল্লাহু আকবার। কে হেফাজত করেছেন? বাংলাদেশের মানুষকে এই একাব্বরপুর কথাটা ভুল। একাব্বরপুর কেন বলবেন? আকবরপুর। কেমন যে কোন ব্যক্তি এই নামটাকে এইভাবে নষ্ট করলো? একাব্বরপুর। একাব্বর কি আবার? আকবরপুর। আল্লাহু আকবার, ঠিক না? আকবর, নারায়ে তাকবীর, আল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু একাব্বর কোনো শব্দ নেই। আরবরা শুনলে হাসবে, এরা আমাদের এত সুন্দর শব্দটাকে নিয়ে কি করলো? একাব্বর। আরেকটা হতে পারতো আকাবের, আকাবেরপুর। আকাবের আকবরের বহু বচন, আকাবেরপুর হতে পারতো। নাম ভুল হলে শুদ্ধ করা উচিত। আকবরপুর। আমি প্রস্তাব দিয়ে গেলাম, আজ থেকে এই এলাকাকে আপনারা আকবরপুর বানাবার চেষ্টা করুন, একাব্বর না, আকবরপুর। সুন্দর না? প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহ সর্বত্র আকবর শব্দটা পাওয়া যায়, একাব্বর কোথাও নেই। কোরআনেও নাই, হাদিসেও নাই, আরবি ভাষাতেও নাই। যাই হোক, বাংলাদেশের মানুষকে বাঁচাবার ক্ষমতা কি আল্লাহর নাই? আছে। এই যে বাংলাদেশের এক হাজি মরে গেলেন, এবার লাশটা মুজদালেফা পায়ের উপরে পড়ে আছে, 2.5 মাস পড়ে আছে। একটা পিঁপড়াও কাটে নাই, একটা শিয়ালেও খায় নাই, একটা পাখিও ঠোকর মারে নাই। 2-3 দিনে লাশে কোটি কোটি ভাইরাস, জীবাণু, পোকামাকড়ে খেয়ে ফেলা শুরু করে। 2.5 মাস পড়ে আছে, কোনো পোকামাকড়ও ধরে নাই। কে সেভ করেছেন? ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হেফাজতকারী হিসেবে সর্বোত্তম, সবচেয়ে দয়ালু তিনি। শিরিক তাহলে আছে আমাদের এলাকায় নাকি? মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহ আও তাকাহানা আও তুকুহিনা লাহু ফাকাদ আশরাক। ঘর থেকে বের হতে খালি কলসি দেখছি, কয় অযাত্রা, কয়নি? এই কথাটা বলা শিরক, মহাপাপ, কবিরা গুনাহ। তওবা করা ফরজ। ইসলামে কোনো কুলক্ষণ নাই। যে কুলক্ষণ মনে করবে কোনো কিছুকে আল্লাহর সাথে, সে ওই কুলক্ষণের বস্তুটাকে শরীক, পাওয়ারফুল শরীক বানাই দিল। খালি কলসির এত ক্ষমতা। আমি রওনা দিছি সৌদি আরব, বাহির হইতে খালি কলসি, অযাত্রা হয়ে গেল, মানে আজকে যাওয়া যাইতো না। খালি কলসি, এটা আমার গাড়ি শুদ্ধ উল্টে ফেলাই দিব নাকি?
এত ক্ষমতা? হ্যাঁ, খালি কলছি এটা আমার রাস্তাঘাটে আক্রমণ করবে, এত পাওয়ার। ঘর থেকে বের হতেই দেখা হলো এক ফকিন্নির, কয় অযাত্রা। হ্যাঁ, দিনটাই মাটি রে, সাহিত খারাপ, সাহিত শিরক। এগুলি কি? মন্ত তৈয়রা আওতু তৈয়রালা, কোন জিনিসকে যেই ব্যক্তি কুলক্ষণে মনে করে বা তার জন্য কেউ কুলক্ষণে মনে করে, শিরিক করলো। কি করলো? তওবা না করে মরলে মাফ নাই, শিরিক মাফ নাই, মহাপাপ। আও তাকাহানা আও তুকুহিনা লাহু, জ্যোতিষীর কথা বিশ্বাস করেন? গণকের কথা? পত্রিকায় জ্যোতিষের পাতা পড়েননি? পড়েন? আসতে বলছেন, অনেকে পড়ে। বৃষ রাশি, কুম্ভ রাশি, হ্যাঁ, সব ডাহা মিথ্যা, সব কুফরি, সব শিরকি। মুসলমানের কাছে এইসব জিনিসের কোনো ভ্যালু নাই। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহ ভরসা। খালি কলসি পড়ক, সামনে ফকিন্নির দেখা হোক, বেজি একটা উত্তর দিকে দৌড়ক, যেইটাই হোক আল্লাহর উপর তাওয়াক্কুল, সব শেষ। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে বের হলে বলা হয় হুদিতা কুফিত, তোমাকে হেদায়েত করে দেওয়া হয়েছে, তোমার সকল বিপদ দূর করে দেওয়া হয়েছে, আর কোন কুলক্ষণ অশুভ বলতে কিছুই নাই। অলৌকিক করেননি আপনারা? বই গে অলৌকিক, হ্যাঁ, কয় বইটা অলৌকিক, এটা আসার পর থেকে রুজি কমে গেছে, কয়নি? কাঁচা শিরিক। কি শিরিক? কাঁচা শিরিক। আস্তাগফিরুল্লাহ। মুসলমান এটা বলতে পারে না, কোন অলক্ষী নাই। মুসলমান বারাকাল্লাহ বলবে, মাশাআল্লাহ বলবে। অভাব হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অভাব দূর করে দেবেন। এগুলি সব কার হাতে? ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ সব, ভাগ্য সৌভাগ্য দুর্ভাগ্য কার নিয়ন্ত্রণে? রাত 2:30 বাজে পেঁচা ডাকতে আছে, কুপ কুপ করতেছে, রে কে জানি মরি যাইব, কননি? ওই একটা তসবিহ পড়তে আছে আর আপনি কইতে আছেন মরি যাইব। হে যদি বুঝতো হাসতো মনে যে আমি বললাম কি আর ও কইল কি। ও রাত্রে গভীরে কেন বের হয়? ওর বড় বড় চোখ, ইন্দুর খাওয়ার জন্য আল্লাহ তারে এরকম বড় বড় চোখ দিছে। একটা পেঁচার দাম 13 লাখ টাকা। সে যা উপকার করে ইন্দুর খেয়ে তার হায়াতে, বিজ্ঞানীরা হিসাব করেছেন, সে যত ইন্দুর খায়, ইন্দুর খাওয়ার কারণে যত ফসল বাঁচে, সে আমাদের অজান্তে আমাদের ইন্দুরের হাত থেকে যত ফসল বাঁচায়, একটা পেঁচার হায়াতে প্রায় 13 লক্ষ টাকার ধান চাল বাঁচায় সে। আল্লাহওয়ালা একটা পাখি, বেচারা দরবেশের মতো রাত্রে জিকির আজকার করে, কোপ কোপ করে। ডাক্তার শুনতে একটু ভয় লাগে, কয় জান নিতে আইছে। আমি নসনি থাকি, আমার বিল্ডিং এর উপরে 10-12টা ডেলি চিল্লা, মাঝে মধ্যে মারধরও করি এগুলি। অন্য কেউ হইলে ডরে বাসা ভাড়ায় ছাড়ি দিবে ওখান থেকে, যে এত পেশা। ঠিক না? ভুয়া জিনিস। মুসলিম অকুত ভয় নির্ভীক চিত্ত এক মানব সত্তার নাম, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। রে মাজার এটা গরম রে, বেয়াদবি করিস না, জ্বলি যাবি, কয়নি? এরকম গরম মাজার রে আমি কোবাই কাবাই সমান করে ফেলাইছিলাম। রংপুরে এক এরকম মাজার একটা, সবাই ডরায়। এক লোক ওখানে ধুয়ে মুছে মোমবাতি জ্বালানো শুরু করছে। তো আমার একটা জমিনের পাশে, আমি বললাম যে এটা তো এখান থেকে উৎখাত করতে হবে। কয় খবরদার, এটা উৎখাত করতে গেলে মুখ দিয়ে রক্ত বাইর হয়ে মারা যাবেন। আমি কই তাইলে এরকম রক্তই তো বাইর হওয়া দরকার, শহীদ হইয়া গেলাম। তাহলে মারুয়া খোদার লইয়া সবাই তাকায় রয়েছে যে আজ হুজুরের মুখ দিয়ে কখন রক্ত ছুটে, বুঝেন না? রক্ত যে কখন ছুটে তাকায় রয়েছে, ছোটাইতে আসি রক্ত তো বাইর হয় না। এইটা দেখে সবাই সাহস বেড়ে গেছে, সবাই এটারে কোভাই কাবাই সমান করে, কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। সব ভুয়া, সব কি
প্রিয় ভাইয়েরা, অনেকে জিন মিলায়, জিন দিয়া গায়েব ইত্যাদি জানে বলে দাবি করে না? মুসলমান, তার হাতে কোরআন আছে, জিন শয়তান জাদু টোনা সব এই কোরআন দিয়া দমন হয়ে যাবে। গুলিস্তানে দাঁড়িয়ে আছি, এক জাদুকর সে খেলা দেখাচ্ছে, ছোট্ট একটা হাড্ডি একজনকে দেয় আর বলে যে এটা যদি ধরে রাখতে পারো তাহলে তোমার এত টাকা পুরস্কার দেব। 250 গ্রাম 200 গ্রাম ওজনের হাড্ডি। এটা রাখার পরে এখন যারে দেয় সে রাখতে পারে না, মনে হয় যেন কয়েক মন ওজন হয়ে যায় আর ফেলে দেয়। আমি আর ও আমির মৌলানা নুরুল ইসলাম দুইজনে ওখানে যাচ্ছিলাম, তো দাঁড়াইলাম। আমি ওনারে বললাম, এক কাজ করেন, আপনি ওই কোনায় যান আর আমি এই কোনায় থাকি, আপনি ওইখানে আয়াতুল কুরসি ধরবেন, আমি এখানে ধরবো, দেখি এর শয়তানি কোন দিকে যায়। সে বলতেছে আমি এখন চেয়ারে বসবো, এই চেয়ার সহ 20-25 মিটার উপরে উঠে যাবে, শূন্য হয়ে যাবে। এটা সম্ভব? জিন দিয়া শূন্য করবে বা হাড্ডির মধ্যে জিন দিয়া ওজন সৃষ্টি করে হাত থেকে ফেলিয়ে দিবে, সম্ভব। তা যখন ওই কোনায় উনি এই কোনায়, আমি আয়াতুল কুরসি ধরছি, পড়তেছি মনে মনে, জাদুকরটা বলতেছে কে ডিস্টার্ব করা শুরু করেছেন, খবরদার, ভালো হবে না, ডিস্টার্ব করতেছেন, আমি কিন্তু প্রতিশোধ নেব। আমরা দুইজন হাসতেছি আর মনে মনে আরো জোরে সোরে পড়তেছি। এখন তো সে উঠতেও পারে না, ওই হাড্ডি ওইটা দিয়ে আর কিছু করতে পারে না, অনেকক্ষণ অচল হয়ে গেছে। পরে আমি ওনারে বললাম, এদের সাথে আবার কিছু সন্ত্রাসী থাকে, বুঝলেন না, সন্ত্রাসী পালে। এখন আমরা যে এটা করতেছি সে টের পাইতেছে, যা করে ব্যর্থ করে দিয়া পাবলিক যখন চলে যাওয়া আরম্ভ করছে তা আমরা চলে গেছি। কোরআন থাকতে কোনো তাবিজ তোমার জিন শয়তান জাদু টোনা কিছুরই কোনো প্রতিক্রিয়া নাই, ক্ষমতা নাই। এই কোরআন এত বড় ক্ষমতাধর জিনিস। প্রিয় ভাইয়েরা, গায়িকা নায়িকা ভালোবাসে এরকম কেউ? আমার প্রিয় গায়িকা অমুক আসেনি, প্রিয় তারকা অমুক অমুক অমুক, মোবাইলে নাম দাম আছে, ফেসবুক আছে, ছবিও আছে, মাঝে মধ্যে আবার কথাও হয়, আছেনি? গায়িকা নায়িকার মহাব্বত, গায়ক নায়কের মহাব্বত শিরক। এটা কি? একজনে পাপ করে আর তুমি তারে ভালোবাসা দিলা, পাপ করলো আর মহাব্বত দিলা, শিরিক করলা। সে নেচে গেয়ে যে গুনাহ করলো তার চেয়ে তুমি বড় পাপী, কারণ তারটা শিরিক না, তোমারটা শিরিক। সে নেচে গেয়ে কিছু পয়সা পাইছে, তুমি কি পাইছো? তুমি খামাখা নিজের দিন দুনিয়া সব হারাইছো, দুনিয়াও পাইলা না, আখিরাতও বরবাদ। وأدناه أن تحب على شيء من العدل من الجور أو تبغض على شيء من العدل। একজন ভালো কাজ করতেছে, আপনি তারে ঘৃণা করলেন, এটাও শিরিক। আরেকজন পাপ করতেছে, আপনি তারে মহাব্বত করলেন, এটাও শিরিক। কিয়ামতের দিন এই অবস্থা নিয়ে মরলে জাহান্নাম আসবে। আলমারউ মা'a মান আহাব্বা, যারে ভালোবাসবেন হাসর তার সাথে হয়ে যাবে। খুব ছক্কা মারে, এই জন্য গিলক্রেস্ট না জানি কি, হ্যাঁ গিলক্রেস্ট, আরো জানি কত কি নাম আছে, অমুক তমুক। মুসলমানগুলি বাদ দিলাম, অমুসলমানগুলি যেগুলি আছে ছক্কা মারে দেখে সে একবারে এত মোহাব্বত করে, শিরিক। এটা কি শিরক? সে আল্লাহর দুশ্মন, আল্লাহরে স্বীকার করে না। তুমি আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড, তুমি মুমিন, তুমি তো আল্লাহর দুশ্মনকে বন্ধু হিসেবে বরণ করতে পারো না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কাউকে শরীক করো না। অফিসে চাকরি করো,
বসের দেখলে মাথা নোয়াই এইভাবে, বসে খাওয়ায়, এমন ভরসা ভক্তি বসের উপরে, আল্লাহর নাম নাই। বসে যা কয়, বসে যা কয় তা পালন করতে দৃঢ়, আল্লাহর কথার খেলাফ হোক বা না হোক চিন্তা নাই। এই ধরনের কোন বস মানাও শিরিক, এটাও কি? যাই হোক প্রিয় ভাইরা, শিরকের অনেক প্রকার আছে। বাংলাদেশে বহু শিরিক তলে তলে আমাদের সমাজে ঢুকে আছে। সকালবেলা ঝাড়ু না দিয়ে বের হইস না, অলক্ষী লাগবো, কয়নি? ঝাড়ু দেওয়ার আগে বাহির হয়েছে অলক্ষী। কত বড় শিরিক, মারাত্মক শিরিক। ঝাড়ুর মধ্যে এমন ক্ষমতা আছে যে ঝাড়ুটা ব্যবহার না করি বাহির হইলে তোমার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দেবে, ক্ষমতা আছে। এইসব শিরিক থেকে বাঁচবেন, আল্লাহ তাআলা বাঁচবার তৌফিক দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে যাচ্ছি। আল্লাহ বলেন, ওয়াইজা ওয়াশিয়াহুম মাওজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রিয় ভাইরা, দুনিয়াতে সব মানুষ ঈমান নিয়ে কবরে যায়। আজকে পৃথিবীতে 850 কোটি মানুষ। কত কোটি মানুষ? 850 কোটি মানুষ পৃথিবীতে আছে। মরার সময় 850 কোটি মানুষ এই ঈমান নিয়ে মরবে, ঈমান নিয়েই কবরে যাবে। কিন্তু সেই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর একটা মানুষও ঈমান ছাড়া মরে নাই, ঈমান নিয়েই মরছে। কিন্তু সেই ঈমানে কাজ নাই, দাম নাই। দুনিয়ার সবচেয়ে বড় কাফেরের নাম কি? ফেরাউন। এত বড় কাফের আর ছিল না মানুষের মধ্যে। আনা রব্বুকুমুল আ'লা, সে দাবি করেছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব। আরেক জায়গায় সে বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা নাই যে আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ আছে, এটা আমি জানি না, আমি তোমাদের মাবুদ। এই সবচেয়ে বড় কাফেরটাও সাগরতলা যখন মরার মুখে পড়ছে ঈমান আনছে। ঈমান আনছে না? ঈমান তাহলে দুই প্রকার, একটা হলো সুস্থ থাকতে বেঁচে থাকতে ঈমান আনা, আর একটা হলো মরার সময় ঈমান আনা। কোনটা আনবেন আপনারা? জোরে বলেন, কোন সময় ঈমান চান? মরার সময় না বেঁচে থাকতে? হ্যাঁ, বেঁচে থাকতে ঈমান জান্নাতে নেয়, মরার সময়ের ঈমান জান্নাতে নেয় না, জাহান্নামে নেয়, কোনো লাভ নাই। বলতে পারেন মরার সময় কেন সবাই মুমিন হয়? মরার সময় কেন ঈমানদার হয়? মরার লক্ষণ প্রকাশ পাইলেও অনেকে ঈমানদার হয়। কেন? কারণ মরার জগৎটা হলো সত্য জগৎ, বাস্তব জগৎ, আর দুনিয়া হলো স্বপ্ন। দুনিয়া কি? স্বপ্ন, অবাস্তব। দুনিয়া একটা স্বপ্ন। যে মুমিন, যে ঈমানদার, সে দুনিয়াকে মনে করতে হবে দুনিয়া পারাপারের ঘাট, এইটা কোনো থাকার জায়গা না। দুনিয়া এটা কি থাকার জায়গা না পারাপারের জায়গা? পারাপারের জায়গা। আল্লাহ বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত তোমাদেরকে যাতে ধোঁকা না দেয়, ধোঁকা যাতে না দেয়। ধোঁকা মানে এটাকে বাসস্থান মনে করিও না, একদিন ঠিকই তোমারে কবরে টেনে নিয়ে যাবে। এখানে তুমি রাস্তা চলতেছ, পথিক মুসাফির, এখানে তুমি পথিক মুসাফির। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন
আও আবিরুস সাবিল। যারা মুমিন দুনিয়াতে তারা কেমনে থাকে, যে আমি এখানে বিদেশি প্রবাসী, আমার স্বদেশ হলো জান্নাত, স্বদেশ হলো জান্নাত, আমার বাপের বাড়ি হলো জান্নাত, এটা আমার প্রবাস, এটা আমার বিদেশ, এটা আমার স্বদেশ নয়। আও আবিরুস সাবিল, অথবা নিজেকে তুমি মনে করবা আমি একজন পথচারী, পথিক, মুসাফির। প্রত্যেক মুমিন নিজেকে দুনিয়াতে মুসাফির মনে করতে হবে, পথিক মনে করতে হবে। যে নিজেকে দুনিয়াতে মুসাফির পথিক মনে করে না, তার ঈমান ঠিক নেই, সে কাফেরের বিশ্বাস নিয়ে বসবাস করতেছে, ঠিক নয় কি? প্রিয় ভাইরা, তো যেহেতু মৃত্যুটা সত্য জগৎ, এই জন্য মৌতের আগে সব মানুষে ঈমান আনে, কিন্তু মৃত্যুকালীন ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। প্রত্যেক হিন্দু যখন মারা যায়, আমি শুনেছি তাদের কাছে, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা পড়াই দেয়। যখন নিশ্চিত বুঝে যে মারা যাবে, তখন এই কালেমা পড়াই দেয়। পরে যদি না মরে বেঁচে যায়, তখন নাকি আবার কেমনে এটারে তওবা করা, শুদ্ধ করায়, বুঝেন না? হ্যাঁ, মানে যে কোনো ভাবেই কালেমা তারা পড়ায়। কিন্তু এখন আপনারা, আজকের অনেক মুসলমান আছে, নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না। এই যুগের মুসলমান চিনতে হলে কেমনে চিনবেন? গান বাজনা শুনে নাকি শুনে না? যে গান বাজনা শুনে সে অমুসলমান, যে শুনে না সে মুসলমান। এই যুগের মুসলমান চিনার জন্য শুধু নামাজ দেখলে হবে না, রোজা দেখলে হবে না, হাজি সাহেব হয়েছে কাজ হবে না, তসবিহ পড়ে মুসলমান বলে প্রমাণ হবে না। এই যুগের মুসলমান বুঝতে হলে বুঝতে হবে গিটার কিনে দিছি কিনা বলা বাঁধে না, দেয় নাই। যদি দেয় তাহলে অমুসলমান, আর যদি না দেয় তাহলে মুসলমান। এই যুগের মুসলমান চিনতে হলে দেখতে হবে স্ত্রী বউ বেটিকে বোরকা পরায় নাকি পরায় না। যদি পরায় তাহলে মুসলমান, যদি না পরায় তাহলে বোঝা গেল ইসলাম থেকে সরে গেছে। ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিব। এক যুগ আসবে আমার উম্মতের মানুষেরা চারটা হারামকে হালাল মনে করবে, আর হারামকে হালাল মনে করা কুফরি, বেঈমানি, ঈমান শেষ, ঈমান। এই যুগের একজন মানুষ মুসলিম না অমুসলিম জানতে হলে সুদি লেনদেন করে নাকি হালাল লেনদেন করে এইটা দেখতে হবে। অ্যাকাউন্টটা কি সুদি ব্যাংকে না ইসলামী ব্যাংকে, এইটা দেখলে বোঝা যাবে মুসলমান না অমুসলমান। কথা বুঝে আসছে? ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। সুদ হারাম জানার পরেও যে আবার সুদের দিকে ফিরে আসলো, এরা জাহান্নামী। কেমন জাহান্নামী? দুদিনের জাহান্নামী, কয়েকশো বছরের জাহান্নামী না। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। তাহলে এই যুগে মুসলমান না অমুসলমান জানতে হলে সুদের সাথে সম্পর্ক আছে না নাই এটা দেখতে হবে, ঠিক না? এই যুগে মুসলমান না অমুসলমান জানতে হইলে দেখতে হবে গার্লফ্রেন্ড আছে না নাই। যুবকটা কি মুসলমান যুবক না ইহুদি খ্রিস্টান যুবক, এইটা জানবেন কেমনে? মসজিদের নামাজ দিয়া জানবেন না। সে গার্লফ্রেন্ড রাখে কিনা, যদি গার্লফ্রেন্ড রাখে তাহলে খ্রিস্টান ইহুদি, আর যদি স্ত্রী রাখে, গার্লফ্রেন্ড না স্ত্রী রাখে, তাহলে মুসলমান। তাহলে কি
ইয়াস্তাহিল্লুনাল হিরা, হির মানে জিনাকে হালাল করবে, নারী জাতিকে হালাল করবে বিবাহ ছাড়া, গার্লফ্রেন্ড দিয়া, প্রাইভেট সেক্রেটারি, রিসিপশনিস্ট, অমুক তমুক বলে নারীকে যারা হালাল করে এগুলি অমুসলিম। মুসলিম হলো ইসলাম বাস্তবায়নকারীর নাম, যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে। ইসলাম হলো বাস্তবায়নের নাম, ঠিক না বে ঠিক? এই যুগে মুসলমান না অমুসলমান চিনতে হলে দেখতে হবে ইয়াবা খায় নাকি না খায়, ইয়াবা ভায়াগ্রা নায়াগ্রা আছে নাকি নেই। যদি থাকে বুঝতে হবে এটা হালাল মনে করছে। কিয়ামতের আগে, আগের যুগের মানুষ এটা খাইতো হারাম মনে করে, আর এখনকার গুলিয়ে খায় হালাল মনে করে খায়। সংস্কৃতি, তাদের লাইফ স্টাইল, এই জন্য এরা অমুসলিম। আমি যে হাদিসটা বলতেছি এটা বুখারীর হাদিস, যে এক যুগে মানুষ এগুলি হারাম মনে করে ব্যবহার করত, সামনে একটা যুগ আসবে হালাল মনে করে ব্যবহার করবে, আর হালাল মনে করে যে ব্যবহার করবে সে বেঈমান, কাফের, অমুসলিম, তার কোনো ঈমান নাই। প্রিয় ভাইয়েরা, এইসব জিনিস আজকে মুসলমানদেরকে এইসব রাস্তা থেকে সরে আসতে হবে। মুখে মুখে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই মুসলমান। আমি বলতেছিলাম মৃত্যুর সময় কেন মানুষ ইমানদার হয়, কারণ মৃত্যু আর মৃত্যুর পরের জগৎটা সত্য জগৎ। সত্য জগতের মুখোমুখি হলে এমনি অটোমেটিক ইমানদার হয়ে যায় মানুষ, কিন্তু তখনকার ইমানে কাজ হবে না। ফেরাউনের ইমান যেমন কাজ দেয় নাই, তেমনি কোন বেঈমানের ইমান মৃত্যুর সময় কাজে আসবে না। ইমানদার হইতে হবে আগে। কবে? আগে। যারা মুমিন তারা দিনদার না দুনিয়াদার? মুমিনরা কি হয়, দিনদার হয় না দুনিয়াদার? দুনিয়া থাকবে কিন্তু সে দুনিয়াদার না। তার হৃদয়টা, তার দেহটা দুনিয়ায় থাকবে, মনটা আল্লাহর আরশের চারপাশে থাকবে। মনটা জান্নাতে, বডিটা দুনিয়াতে, মনটা জান্নাতে। দুনিয়ার কোনো স্ত্রী যদি স্বামীকে জ্বালায়, সে স্ত্রী যদি ইমানদার হয়, কোন স্ত্রীর অন্তরে যদি ঈমান থাকে, সে অন্যায়ভাবে তার স্বামীকে কষ্ট দিবে না। হালকা আল্লাহর রহমতের গোলাপ জল পড়তেছে আকাশ থেকে একটুখানি, এগুলি রহমতের গোলাপ জল। কিসের? উঠা লাগলে সবাই একসাথে উঠবো, ঠিক না? যতক্ষণ বক্তা আছে ততক্ষণ শ্রোতাও থাকতে হবে, কারণ বক্তা সামিয়ানা শ্রোতা সামিয়ানা একই জিনিস। পানি পড়লে বক্তা টের পাইব নাকি? ভিতরে বসেন। আল্লাহ নবী বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজতেন আর বলতেন হাদিসু আহাদিন বিরাব্বিহি। এই বৃষ্টিটা তার রবের কাছে এই মাত্র ছিল, এই মাত্র আল্লাহর কাছ থেকে পানিটা নাজিল হয়েছে। কত বরকত, যেন গায়ে লাগাইতেন। সুবহানাল্লাহ। আজকের অনেক ইমানদার দুনিয়াদার হয়ে গেছে। কি হয়ে গেছে? মওতের কথা খেয়ালই নেই, জান্নাতের কথা, আখিরাতের কথা হিসেবেই নেই। এই লোক ইমানদার না, এই লোক ইমানদার না। ইমানদার কে? আমার ছোটবেলায় একটা সুপারি গাছ দেখতাম আমাদের বশিকপুর ইউনিয়ন, আমাদের বাড়িতে দুই বাগানের আইলের উপরে, বরাবর আইলের উপরে একটা সুপারি গাছ। এইটার সুপারি আমরা বাচ্চারা পাইতাম সব সময়। ডাইনের বাগানের মালিকও নিত না, বামের বাগানের মালিকও নিত না। এই মালিকে কইতো এটা তোমার, ওই মালিকে কইতো এটা তোমার, আমার না।
এই সুপারির বাগানের মালিক এই দুই লোক দিনদার না দুনিয়াদার? দিনদার। সুপারি বাগান আছে, দুনিয়া আছে, তারপরে দুনিয়াদার না, দিনদার। কি দিনদার? আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে মুমিন হতে হলে। কি হইতে হলে? আর যদি বেঈমান হয়ে যান তাহলে তো বিশ্বাসের কোনো দরকারই নেই। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, একটা ভালো যে করবে, এক জাররা পরিমাণ করবে, এটা আখিরাতে সে দেখবে, সে পাবে। তাহলে ঈমানদার হলো কে? প্রত্যেকটা কাজের মধ্যে যে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে একদিন দিতেই হবে। মেয়েটাকে যে আমি বোরকা ছাড়া স্কুলে পাঠিয়ে দিলাম, আল্লাহর আমানত, আল্লাহর আমানতটা আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে দুজকের আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজন সন্তান সন্ততিকেও বাঁচাও। বাবা যখন মেয়েটাকে, তরুণী মেয়েটাকে একটা বোরকা ছাড়া ঘরের বাহির করে দিল, এই বাবার কি ঈমান আছে? জাহান্নামের ভয় থাকলে যে মেয়েটাকে এইভাবে পাঠাইলে আমিও জাহান্নামী, দায়ুস, আমি দায়ুস জাহান্নামী, আর আমার মেয়েটা কাসিয়াত আরিয়াত জাহান্নামী, দুটাই জাহান্নামী। আপনি দিনদারি করবেন কোথায়? আপনার বউ বেটির ক্ষেত্রে দিনদারি নেই, বউ বেটির ক্ষেত্রে দিনদারি নেই। বউ বের হয়ে যায় বোরকা নাই, বেটি বের হয়ে যায় বোরকা নাই, নামাজ নাই, গান বাজনা নিয়ে 24 ঘন্টা থাকে। বউ বেটির ক্ষেত্রে দিন নেই, দিন থাকবে কোথায়? রুজি রোজগারের মধ্যে দিন নেই, রুজি রোজগারের মধ্যেও কি নেই? দিনদারি নেই। সুদি সমিতি করে গ্রামে গ্রামে কোটি কোটি টাকার লেনদেন হয়, ঋণ চাইলে 1 টাকাও ঋণ পাওয়া যায় না। লাভ দিতে কইলে এইবার কত লাগবে আপনার, ঠিক না? ইন্টারেস্ট দিতে কইলে ঋণের আর কোনো অভাব নাই। এগুলি দিনদার না, ইমানদার না। ইমানদার কাক না যে সব খাবে, ইমানদার কবুতর, কবুতরের মতো রুচিশীল পবিত্র একটা আল্লাহর সৃষ্টি, সব জিনিস খায় না, ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, দুনিয়া ক্ষণস্থায়ী, এটা মুমিনের বিশ্বাস, মুমিনের চেতনা, মুমিনের ভাব, মুমিনের কল্পনা জল্পনা যে আমার দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, অনন্ত অনন্তকাল। যেই জগৎ অনন্ত অসীম, অনন্ত অসীম জগতের সাথে সসীম জগৎকে তুলনা করলে সসীম জগৎটা জিরো। কি জিরো? কিচ্ছু না। মুমিনের কাছে দুনিয়া কিচ্ছু না, আল্লাহর কাছে দুনিয়া কিচ্ছু না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, দুনিয়া যদি আল্লাহর কাছে এক মশার ডানার সমান হতো তাহলে দুনিয়ারে আল্লাহ মূল্য দিতেন। এই দুনিয়া মশার ডানার সমান মূল্য পাইলেও দুনিয়া সব কাফেররা না খাইয়া মারা যাইত, দুনিয়া সব বেঈমানরা না খাইয়া মারা যাইত। কারণ দুনিয়ার একটা মশার ডানার দাম আছে, তোগো দাম তো মশার ডানার সমানও নাই। অতএব মশার ডানার সমান দামি জিনিসটা আল্লাহ খাওয়াইতে না তো করে, কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোনো দামই নেই, জিরো। এই জন্য দুনিয়াও জিরো, কাফেরও জিরো, এক জিরোর জন্য আরেক জিরো আল্লাহ দিয়ে দিয়েছেন। খা বেদামি জিনিস, পচা পান্তা ভাত গৃহস্থে ফালাই দিস, পচা পান্তা ভাত গৃহস্থে ফালাই দিছে। কুত্তে খাক আর মোরগে খাক, হাঁসে খাক আর বিড়ালে খাক, তার কোনো আফসোস আছে? মুমিন এমনি হওয়া যায় না। মুমিনের 24 ঘন্টা ভেতরে থাকা ফরজ, যে আমার এই ঘরটা যে কোনো সময় ছেড়ে যেতে হবে। এটা রেল স্টেশন, আমার এই ঘরটা কি
রেল স্টেশন, এটা বিমানবন্দর, বাস স্ট্যান্ড, এটা আমার ইজি বাইক স্টেশন, এখানে আমাকে থাকতে দেয়া হবে না। এক লোক শিপে চাকরি নিছে, জাহাজে, পানির জাহাজে চাকরি নিছে। তার ছেলে মেয়েরা সবাই ভয় পাচ্ছে, বাবা তুমি কেন পানির জাহাজে চাকরি নিলা? যদি ডুবে যাও, ভয় লাগে কখন মারা যাও। বাবা কইল, শিপের জাহাজ, শিপ বা জাহাজে মানুষ কয়টা মারা গেছে? তোমরা যে ঘরে 24 ঘন্টা থাকো, এই ঘরের বয়স যদি 200 বছর হয়, 200 বছরের লোক বেগগুলি মারা গেছে, ঘরে এখানের মধ্যে থাকি, ঠিক না? তাহলে জাহাজ বেশি ভয়ঙ্কর না ঘরেটা বেশি ভয়ঙ্কর? দাদা মরছে এই ঘরে, দাদার দাদাও মরছে এই ঘরে, তার আগের দাদাও মরছে এই ঘরে, দাদিও মরছে এই ঘরে। তো জাহাজের থেকে তো এই ঘরেটা বেশি মারাত্মক, ঠিক না? কেবল আল্লাহু আকবার বলে নামাজ পড়ি ফেলালেন, ইমানদার হয়ে গেলেন? জি না। মুমিনকে যে মনে করে আমি এই পৃথিবীতে এক সন্ন্যাস, অতএব সময় নাই, আমার আল্লাহর ইবাদত বন্দেগী আমার যা করার এই এক সন্ধ্যার মধ্যে করতে হবে, বুঝেন না? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। আমি একসময় ইমানদার দেখতাম, গ্রামের মুরব্বীদের দেখতাম, দেখা হলেই ভাতিজা দোয়া করো, মরণের সময় এই ইমানটা লই যাতে যাইতে পারি। চাচা, জ্যাঠা, দাদা, দাদি, যারাই দেখতাম, দোয়া করো ইমানটা নিয়ে যাইতে পারি। আর এখন দেখা হলে কি দোয়া চায়? কাজী সাহেব, ভাতিজা একটু দোয়া করো। ছেলে দুইটা, একটা আমেরিকা গেছে, একটা ইটালি গেছে। আমেরিকার এর জন্য বিল্ডিং একটা করে শেষ করছি, আর ইটালিটা 1 কোটি টাকা পাঠাইছি, এখন বিল্ডিং কেমনে করতাম? সব জিনিসের দাম বেড়ে গেছে, খুব চিন্তায় আছি, ভাতিজা দোয়া করো। দোয়ার বদলে বদদোয়া দিতে মন চায়। এক ঠ্যাং কবরে চলে গেছে, এখনো দুনিয়া দুনিয়া। ইমানদার কিসের ইমানদার? মুমিন একটা আল্লাহর সৃষ্টি, এমন সৃষ্টি, মুমিন কোনো দুনিয়ার মানুষ না, সে আখিরাতের মানুষ। কাফের হলো দুনিয়ার মানুষ, দুনিয়া দুনিয়া করবে, কুত্তার মতো জিহ্বা লম্বা করে খালি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হয়। এটা কাফেরের স্বভাব। আর মুমিনের 24 ঘন্টার চিন্তা হলো তার পরকাল নিয়া, আখেরাত নিয়া। প্রিয় ভাইরা, সেই মুমিন সমাজে অনেক কমে গেছে। নবীজি 1400 বছর আগে আমাদের বেঈমানির, আমাদের অপদস্থ হওয়ার, বেইজ্জত হওয়ার মূল কারণ এইটাকেই বলে গেছেন যে এক সময় তোমরা দুনিয়াদার হইয়া যাইবা, আখিরাতের কথা ভুলে যাইবা। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মওতের কোনো চিন্তা নাই, খালি দুনিয়া। আজরাইল খালি তার রূহ জান কবজ করার জন্য রেডি, এখনো সে দুনিয়া দুনিয়া। আমার চোখের সামনে মরে গেল, হিসাব নিকাশ করতেছে, হঠাৎ বুকে ব্যথা, বুকে হাত দিছে আর আস্তে ডলে পড়ে গেছে। ডাক্তার আনি পরীক্ষা করায়, দেখা কয় নাই, গেছে। এরকম হয় কি না হয়? প্রিয় ভাইয়েরা, এই যুগের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো আখেরাত বলে যাওয়া, দুনিয়াদার হয়ে যাওয়া। কঠিন অবস্থা। বৃষ্টি এসে গেছে আমার মনে হয়। উপরে উপরে ব্যবস্থা আছে না? আলহামদুলিল্লাহ। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। দুনিয়ার সব বেঈমানরা যখন সাগরে তারা জাহাজে চড়ে আর পাহাড়ের সমান মেঘমালার মতো টর্নেডো আসে, বিরাট বিরাট ঢেউ তাদেরকে চেপে ধরে, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন,
মুখলিস বান্দা হয়ে আল্লাহকে ডাকতে শুরু করে, শিরিক থাকে না, শিরিক থাকে না, ইমানদার হয়ে যায়। فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُقْتَصِدٌ, যখন আল্লাহ তাদেরকে আবার পানির অঞ্চল থেকে বের করে স্থল অঞ্চলে নিয়ে আসেন, তখন এদের মধ্যে কেউ ভালো থাকে, কিন্তু অধিকাংশ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, আবার শিরকের পথে চলে যায়। যখন কালবৈশাখী লঞ্চকে ডুবানির অবস্থা করে, তখন আল্লাহ 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 যখন বাঁচাই দেয়, তখন কিনের আসি কয় মাঝি বড় দক্ষ আছিল। এই কথাখান লঞ্চে থাকতে কইলি না কা, উপরে উঁচুতে উঠে আসি কয় মাঝি বড় দক্ষ আছিল, আল্লাহরে ভুলে গেছে, এখন মাঝির উপরেই ইমান আনছে। এতক্ষণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ছে, আর এখন কয় মাঝি বড় দক্ষ আছে। শিরক, এগুলি কি? এগুলি বড় শিরক। খবরদার মুসলমান, শিরকের ধারে কাছে আমরা যাব না। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, আমার আয়াতগুলোকে অস্বীকার করে না, কিন্তু একটা লোক যে খাত্তার, গাদ্দার, বিশ্বাসঘাতক। খাতার মানে বিশ্বাসঘাতকতা করা। বাংলাদেশে মহিলাদের নামের মধ্যে আয়েশা আক্তার, বিলকিস আক্তার, আক্তার নামটা রাখে না, এটা রাখবেন না, খুব খারাপ নাম। আক্তার মানে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। ফার্সিতে আক্তার মানে ভাগ্য, আরবিতে আক্তার মানে বড় বিশ্বাসঘাতক। আমরা তো ফার্সির জাতি না, আমরা কিসের জাতি? আরবির জাতি, কোরআনের জাতি। আমরা আরবি অর্থটা নেব। অনেকেই মহিলাদের নামের মধ্যে আক্তার নাম লাগায়, হাসিনা আক্তার, খালেদা আক্তার লাগায় না, পারভিন আক্তার। এই আক্তার কথাটা, এই যে খাত্তার, আক্তার খাত্তার একই জিনিস, একই মূল বর্ণ। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, আমার আয়াতকে অস্বীকার করে খাত্তার, যে গাদ্দার বিশ্বাসঘাতক সে, আর যে কাফুর আমার নেয়ামত অস্বীকারী সে। এই ছাড়া আর কেউ আমার আয়াতকে অবিশ্বাস করে না। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানব সমাজ, তোমরা ভয় করো তোমাদের রবকে, ভয় করো তোমাদের রবকে। তোমার ক্ষতি করার ক্ষমতা তোমার রবেই রাখে না, আর কেউ রাখে না। তোমার ক্ষতি সলিম কলিমে করতে পারবে না। তুমি অন্যায় করলে, অপরাধ করলে ক্ষতিটা কে করবেন? আল্লাহই করবেন। তুমি ক্ষতির পথে গেলে আল্লাহ তোমার ক্ষতির পথ ধরবেন। অতএব আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রব আর তোমাদের মাঝে বাঁচার একটা উসিলা গ্রহণ করো, ওয়াকায়া গ্রহণ করো, আত্মরক্ষার উসিলা নাও। আল্লাহর আযাব থেকে বাঁচার উসিলা গ্রহণ করো। বাঁচার উসিলা ঈমান আর আমলে সালেহ। বাঁচার উসিলা কি? ঈমান আর আমলে সালেহ। শিরিক বর্জন করো, বেদাত বর্জন করো। আমলের মধ্যে শিরিক থাকলে সে আমল কবুল হবে না। আমলের মধ্যে বেদাত থাকলেও সে আমল কবুল হবে না। শিরিক বেদাত মুক্ত আমল, ঈমান এবং আমল যদি থাকে ইনশাআল্লাহ, তাহলে আমরা মুত্তাকি হলাম, আল্লাহর আযাব থেকে তাহলে বাঁচলাম। প্রিয় ভাইয়েরা,
বাংলাদেশের মুসলমান অধিকাংশরাই ধর্ম পালন করে না। এখন অল্প কিছু সংখ্যক মুসলমান ধর্ম পালন করে, নামাজ রোজা করে, আগের চেয়ে বাড়ছে, কিন্তু এখনো অধিকাংশ মানুষ এই ধর্মকর্ম করে না। আর যারা করে তাদের মধ্যে অধিকাংশ ভুল, অধিকাংশ শিরিক আর বেদাতে ভরা, শিরিক আর বেদাতে ভরা। অতএব শিরিক আর বেদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মাঝখানে কোনো ভায়া নাই, কেউ নেই। আল্লাহ আর বান্দার মাঝখানে আর কেউ থাকবে না। কিন্তু অনেক মানুষ, কোটি কোটি মানুষ আল্লাহ আর বান্দার মাঝখানে পীর সাহেবকে রাখে, ঠিক নয় কি? আল্লাহ আর বান্দার মাঝখানে কারে রাখে? পীর সাহেবকে রাখে। যেমন হিন্দুরা আল্লাহর বান্দার মাঝে পুরোহিত আর ঠাকুর ব্রাহ্মণ রাখে, খ্রিস্টানরা আল্লাহর বান্দার মাঝখানে পোপ আর ফাদার রাখে, ঠিক না? আল্লাহর বান্দার মাঝখানে অন্য কাউকে রাখা এটা কি? এইটা শিরক। আল্লাহর বান্দার মাঝখানে আর কেউ নেই। ডাইরেক্ট আমরা মসজিদে গিয়ে ডাইরেক্ট আল্লাহকে সেজদা করি না ইমাম সাহেবকে সেজদা করি? সেজদা কারে করি আমরা? আলা লিল্লাহিদ দীনুল খালিস। জেনে রাখো, ইসলামের মূল বিষয় হলো আল্লাহর জন্য দিতে হবে পীর ফকির মুক্ত ইবাদত, ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত মুক্ত ইবাদত, খাজা বাবা মুক্ত ইবাদত, ফাদার মুক্ত ইবাদত। আল্লাহর বান্দার মাঝে কোনো বায়া মিডিয়া দালাল থাকতে পারবে না। এই এক কথায় তো যত পীর মুরিদি আছে সব বাতিল, যত পীর মুরিদি আছে সব কি বাতিল। আমার কলব পীরের কলবের দিকে মোতাওয়াজ্জা হলো, পীরের কলব তার পীরের দিকে মোতাওয়াজ্জা হলো, এই বলাটা শিরকে আকবার। এত বড় শিরক যে সারা জিন্দেগির ইবাদত বন্দেগী সব বাতিল হয়ে যাবে। কারণ তুমি মহা অপরাধ করেছো, আল্লাহর বান্দার মাঝখানে আরেকজনকে ঢুকাইছো। আল্লাহর বান্দার মাঝখানে কেউ নেই। স্বামী স্ত্রীর ঘরে স্বামী স্ত্রী ছাড়া আরেক পুরুষ ঘরে ঢুকাইতে পারবো নি? পারবে? অবৈধ, অবৈধ সম্পর্ক, ঠিক না? বাংলাদেশে কয়েক কোটি মানুষ এই ধোকায় আছে যে পীর না ধরলে জান্নাত নাই, যার পীর নাই তার বেহেশত নাই, তার জান্নাত নাই, বলে কিনা? এটা শিরক, শিরকে আকবার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা কাবা শরীফের ভিতরে 360 মূর্তি, 360 পীরের ছবি তারা ওখানে রাখছে। তারা বলতো এই মূর্তিগুলিরে আমরা ইবাদত দিই, এগুলি আল্লাহর কাছে পৌঁছাই দিবে। আল্লাহর আমাদের মাঝখানে এগুলি ভায়া, এগুলি মিডিয়া, এগুলি মাধ্যম, এগুলি ছাড়া ইবাদত চলে না, এটা মনে করতো তারা। এই কারণে তারা চির জাহান্নামী ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা থেকেই বাঁচাবার জন্য রাসূল হয়ে তাদের কাছে আগমন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। সন্তান আর মায়ের মাঝখানে আর কেউ থাকে? সন্তান যদি মাকে না ডেকে চাচিকে ডাকে, মা খুশি হয় না বেজার হয়? মার কাছে কিচ্ছু চায় না, শুধু চাচির কাছে চায়। মার ভিতরে দরদ
দুঃখ আসবে নাকি আসবে না? যে কি সন্তান পারলাম, জীবনে একদিনও আমারে ডাকে না। ক্ষুধা লাগলেও চাচির কাছে যায়, দরকার হলে চাচির কাছে যায়, টাকা লাগলেও চাচির কাছে দৌড়ায়, মায়ের কাছে দৌড়ায় না। মা যে কত দুঃখ পাবে এটা মা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, ঠিক না? মা যেমন এটা কামনা করে আমার সন্তান আমাকেই ডাকুক, ঠিক আল্লাহও কামনা করেন আমার বান্দা বান্দি আমারে ডাকুক। আমার আর বান্দার মাঝখানে আর কেউ নেই, যেরকম সন্তান আর মায়ের মাঝখানে আর কেউ নেই। প্রিয় ভাইরা, তো সর্বোচ্চ তাকওয়া হলো শিরিক থেকে বাঁচা। কি থেকে বাঁচা? বাংলাদেশে মূর্তি পূজা নাই, কিন্তু পীর পূজা আছে। পীর পূজা আছে না নাই? মারাত্মক ভাবে আছে। নূহের জাতি যেরকম পীর পূজারি ছিল, 5 পীর পূজা করত। কয় পীর? নূহের জাতি 5 পীর পূজা করত। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, 5 পীর। 5 পীরের পূজা ছাড়বেই না তারা, কোনো মতেই ত্যাগ করবে না। শেষ আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়া সেই পীর পূজারি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার পূজারীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ঠিক না? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো, ইসলাম বলে মানুষ যত ছোটই হোক সে ডাইরেক্ট আল্লাহকে পাইতে পারবে, তার এই সম্মান, মর্যাদা, ক্ষমতা আছে। রিক্সা চালক হোক, মেথর হোক, সে যত ছোটই হোক, নমশূদ্র হরিজন হোক, যত নিম্ন বর্ণের হোক, মানুষ তারা নিম্ন বর্ণের বানাইছে, কিন্তু আল্লাহ তাকে নিম্ন বর্ণের বানায় নাই। সে ডাইরেক্ট আল্লাহকে পাবে, এই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, তখন আমি তো তার কাছেই আছি, আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত হয়ে আছি। প্রিয় ভাইরা, সবচেয়ে বড় তাকওয়া হলো শিরিক থেকে বাঁচা। কোনো খাজা বাবার দরবারে যাব না, কোনো দরবার শরীফে কোনো মান্যত করব না, কোনো মাজারে কোনো মান্যত করব না, কোনো ল্যাংটা ফকিরের ভিতর কিছু আছে বলে কখনো বিশ্বাস করব না। ল্যাংটা ফকির দেখলে কার ভিতরে কি আছে বলা যায় না, এটা বলে শিরকি আকবার। এটা কি? মাজারে গজার মাছ, গজার মাছের ভিতরে কি আছে বলা যায় না। এগুলি এত বড় বড় কাম, এগুলির মধ্যে কিছু আছে। কচ্ছপ দেখলো মনে করে কচ্ছপের ভিতরে কিছু আছে, কচ্ছপের ভিতরে কি আছে? গোস্ত আছে, আর কি আছে? কিচ্ছু নেই, ঠিক না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমাদের রবকে ভয় করো শিরিক থেকে বাঁচার মাধ্যমে। আরেকটা শিরিক হলো, আরেকটা বড় শিরিক হলো দুনিয়াদারির শিরিক। যেখানে পানি পড়ে না আপনারা সেইখানেই জড়ো হন। জি, পারবে না, তাহলে কি করব? আচ্ছা, আসলে বৃষ্টির পরিবেশের কারণে হয়তো বেশিক্ষণ বসতে পারবেন না। অসুবিধা হচ্ছে নাকি?
আচ্ছা, তাহলে আমরা তো মানে আসলে এখন মন বিক্ষিপ্ত হয়ে গেছে তো বৃষ্টির কারণে। মতামত বন্ধ করে দিলে দেন, এরা মসজিদে চলে যাবে। কিছু তবারকের ব্যবস্থা আছে, মসজিদে না ঢুকান ছাড়া সে বিলি করা যাবে না, বুঝছেন? মসজিদে চলে যাক, আরো 1 ঘন্টার কাজ আছে। আপনারা বসেন, কিছুক্ষণ বসেন, আপনাদের জন্য কিছু তবারক আছে, মেহমানদারি আছে। সেটা মসজিদে ঢুকান ছাড়া বিলি করা যাবে না, সেটা আবার মসজিদে ঢোকা ছাড়া দেওয়া যাবে না। এখন তো এখনো মসজিদের দরজা কাছে আছে, যাইতে পারলে চলে যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আর অল্প কিছুক্ষণ বলে আমি শেষ করব। পরে মেহমানদারি যেটা করবেন ওই মেহমানদারিটা নিয়ে আপনারা যাবেন। বসেন বসেন বসেন, একটু পানি লাগলেও সমস্যা নেই, বসেন। জি বসেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। তাহলে আল্লাহ কি, আপনারা কথা বলবেন না। বৃষ্টি হোক, আল্লাহ রহমত হয়েছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি আমাদের জন্য আল্লাহ রহমত। 2 রহমত একসাথে চলছে। এক রহমত হলো কোরআনের তাফসীর, আরেক রহমত হলো আকাশের বৃষ্টি। 2টাই রহমত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শিরিক থেকে বাঁচার মাধ্যমে আল্লাহর আযাব থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। আরেকটা শিরিক হলো দুনিয়াদারদের শিরিক। কাফের বেঈমানরা যেমনে চলে অমনে চলার শিরিক, বুঝেন না? কাফের বেঈমানরা যে ড্রেস পরে ওই রকম ড্রেস পরা, ওদের বেশি হয়ে গেছে। ইউরোপ, আমেরিকা, ইহুদি খ্রিস্টান, বিজাতির কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি গ্রহণ করাও একটা শিরিক। আল্লাহ বলেন, ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। তোমরা যদি বেঈমানদের, বিজাতিদের অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরাও মুশরিক। তোমরাও কি? মুশরিক। আমরা মুসলমানরা আমাদের ইসলামী কৃষ্টি কালচারের উপর চলবো, তাদের কৃষ্টি কালচারের উপর আমরা চলবো না। তারা কেউ মারা গেলে 1 মিনিটে নীরবতা পালন করে, আমরা 1 মিনিটে নীরবতা পালন করব না। কষ্ট হবে। আপনারা আসলে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এখন। মসজিদে চলে যান, তারা ভিজতেছে, তারা মসজিদে যান, মসজিদে চলে যান।